ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আজকের ভিডিওটা জমি মিউটেশন সেটেলমেন্ট অফিস এই সংক্রান্ত ভিডিও। তো কি করে মিউটেশন হয়, কি তার কাজ, এবং জমি সংক্রান্ত অন্যান্য কার জমি কেনা যায়, ট্রাইবালের জমি কেনা যায় কি না, এইসব বিষয়ে আলোচনা। তাই পুরো ভিডিওটা আপনাদের আজকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। হোয়াট ইজ এল অ্যান্ড এলআর? Land and Land Reforms and Refugee Relief and Rehabilitation Department. What are the rights of riot in respect of land? Rights of riot in respect of land subject to the other provision of this act. A riot shall on and after the commencement of this act be the owner of his holding, and the holding shall be heritable and transferable. Nothing in subsection 1 shall entitle to a riot to subsoil rights. A riot যে যখন সে দলিল কিনে নিল কিংবা তার নামে সেটেলমেন্ট রেকর্ড করলো, তখন থেকে তাকে দলিল কেনার পরে সে যখন মিউটেশন করছে সেটেলমেন্ট অফিসে, তখনও তার হতে পারে তার নামে সে রায়ত হতে পারে, কিংবা মানে হেরিটেন্স মানে হেরিটেবল হিসেবে, মানে সাকসেসর হিসেবে কি হেরিটেন্স হিসেবে যে প্রপার্টিটা ট্রান্সফার আসছে সেই হিসেবেও সে রাইট হতে পারে। রাইট যদি হয় তাহলে অবশ্যই সে তার প্রপার্টি কতটা হোল্ড করছে সেখানে ডিটেলসে থাকবে, তার নামে পর্চা ইস্যু হবে এবং সেটা হেরিটেবল অ্যান্ড ট্রান্সফারেবল, সেটা অবশ্যই সে বিক্রিও করতে পারবে। What is RR in land records? RR stands for Records of Right, issued by Assistant Tahsildar. RR or Records of Right contains the details of the property, owners of the property along with the nature of the possession, acquisition of land. IL stands for Index of Land. What is ROR certificate? ROR is abbreviated as Record of Right. This service is used to get ROR 1B certificate, where all the land details of a person pertaining to particular village will be available in one certificate. ROR হচ্ছে রেকর্ড অফ রাইট, মানে যখন সে রেকর্ড অফ রাইটের মধ্যে পড়ছে, মানে যখন তার নামে সে পর্চা ইস্যু করছে এবং সেটেলমেন্ট অফিসে তার যে কতটা প্রপার্টি রয়েছে তার ডিসক্রিপশন দিয়ে রেকর্ড হচ্ছে, তখন তবে থেকেই সে রেকর্ড অফ রাইটের অধীনে পড়ছে। Land mutation. What is mutation of land? Mutation of a property is the transfer or change of title entry in revenue records of the local municipal corporation. The change in title ownership may occur due to a number of reasons like death of original owner and subsequent transfer of the ownership due to inheritance or succession. মিউটেশন অফ ল্যান্ড বলতে কোনো একটা প্রপার্টি, সেটা ল্যান্ড হলে প্রপার্টি ল্যান্ড হতে পারে, প্রপার্টি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, যাই হোক কোনো একটা ল্যান্ড হলে সেটা সেটেলমেন্ট অফিসে হবে, এবং যদি প্রপার্টি যদি হয় যেরকম সেটেলমেন্ট অফিসেও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা লোকাল পঞ্চায়েত, কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটি সব জায়গাতেই হবে। তো সেটা কি হয়, সেটার নামটা চেঞ্জ হয়, আগে যার নামে ছিল সে অন্য কাউকে বিক্রি করলে তার নামে চলে আসবে, এবং যদি সে মারা যায় তাহলে তার ইনহেরিটেন্স হিসেবে যারা আছে তাদের নামে নামটা চেঞ্জ হয়ে নতুন নামে ইস্যু হয়, এবং সেটা তার ইস্যু হওয়ার পরে সেটা ট্রান্সফারও করতে পারবে। What is the difference between registration and mutation? Registration essentially is the possession of getting the title of ownership of land legally transferred in the name of the buyer. Mutation, on the other hand, is what follows the process of registration. Getting a land mutated means that the registration has been duly recorded in the revenue records. রেজিস্ট্রেশনটা বোঝাচ্ছে যখন সে কোনো জমি কি ফ্ল্যাট কি যে কোনো প্রপার্টি হোক, সে দলিল বলে রেজিস্ট্রেশন করে, মানে রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রেশন করলো, মানে দলিল করলো, তখন সেটা রেজিস্ট্রেশন হচ্ছে। এবং যখন সেটা সে সেটেলড অফিসে যাচ্ছে সেই পেপার নিয়ে, মানে দলিল নিয়ে, তার আদার্স পেপার নিয়ে, তখন সেটা মিউটেশন হচ্ছে, কি সেটেলমেন্ট মিউটেশন হচ্ছে, কি তার আগের যা নাম ছিল সেটা নামটা খারিজ করে নতুন নামে যা যে কিনলো তার নামে এন্ট্রি হবে। এটা পঞ্চায়েত কি মিউটেশন, মানে পঞ্চায়েত কিংবা কর্পোরেশন কি
মিউনিসিপ্যালিটিতেও হবে সেটা একই পদ্ধতিতে, সেখানে তার নতুন নামটা চেঞ্জ হবে, যা আগের নাম ছিল তার নাম থেকে নতুন যেই দলিল করলো কি যে নতুন পজিশনে রইলো তার নামে চেঞ্জ হয়ে আসবে। Is mutation is necessary for flat? Mutation of property is compulsory for buyer of land. In case of non-agricultural land and for buyers of flat and apartments, mutation is a legal formality and failure to do so does not take away one's the right in the property. মিউটেশন অফ প্রপার্টি ইজ কম্পালসারি, মিউটেশন অফ প্রপার্টিটা কম্পালসারি ল্যান্ডের ক্ষেত্রে, কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রেও এটা করতে বলা হচ্ছে সবাইকেই, সেটা তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। Mutation of land. Can I sell property without mutation? Even as property registration is mandatory in India, mutation is not legally enforceable. Mutation is nonetheless important since it guarantees that all records related to a property are updated with the government. This enables an owner without doubt to sell his property. মিউটেশন অফ ল্যান্ড মানে যে প্রপার্টিটা ল্যান্ডের ক্ষেত্রে যখন রেজিস্ট্রেশনটা কম্পালসারি, কিন্তু মিউটেশনটা লিগালি এনফোর্সেবল অতটা নয়, কিন্তু এটা করে নেওয়াটা বেটার, অনেক ভালো, উচিত মিউটেশন করে নেওয়া। কারণ হচ্ছে মিউটেশন করে নিতে একটা গভর্নমেন্টের ঘরেও তার একটা রেকর্ড থেকে গেল, তাহলে সে উইদাউট কোনো কোশ্চেন, মানে সে কোনো ডাউট ছাড়াই সে সেটা প্রপার্টি পরে বিক্রি করতে পারে, কিংবা যে কিনবে সে সেটা ফ্রেশ দেখবে যে সেটেলমেন্ট অফিসেও তার নাম রয়েছে এবং দলিল হিসেবেও তার নাম আছে, সে পেপারের ভ্যালিডিটি অনেক বেশি হয়। Is mutation proof of ownership? Though it's not legally binding, mutation of property is important as it stands as the proof of ownership and might act as a tax record. এটা কোনো লিগালি বাইন্ডিং নয় যে মিউটেশন প্রুফ অফ ওনারশিপ দেখা হবে, কিন্তু এটা করে রাখা খুবই ভালো। এটা স্ট্যান্ডস অ্যাজ দ্য প্রুফ অফ ওনারশিপ, আর সেটা ট্যাক্স রেকর্ড হিসেবেও তার রেকর্ড থাকলো। Can mutation be challenged? Any party aggrieved by an order of mutation may file an appeal before the additional collector, the deputy commissioner concerned, within 30 days of the order. In the case of death, a copy of will or succession certificate is also required to ensure that there is no malpractice in mutation cases. এটা চ্যালেঞ্জ করা যেতেই পারে, তাহলে চ্যালেঞ্জ করার জন্য এই অ্যাডিশনাল কালেক্টর কমিশনার কনসার্নে, ডেপুটি কমিশনার কনসার্নে উইদিন 30 days অফ অর্ডারের মধ্যে এটা করতে হবে ভাই। হোয়াট ইজ বর্গা ল্যান্ড? Operational Borga, the land reforms movement introduced by the Eastwhile Left Front government in 1978, had recorded the names of sharecroppers Borgadar, giving them legal protection against eviction by the landlords and entitled them to a share of the produce. It was also made an inheritable right. What is Operation Borga in West Bengal? Operation Borga was a land reform movement throughout rural West Bengal for recording the names of sharecroppers Borgadar while avoiding the time-consuming method of recording throughout the settlement machinery. এটা একটা বর্গাদারের ব্যাপারটা হচ্ছে বলে রাখা দরকার। এটা যা আগে হয়েছিল, যেটা যে কেউ কেউ মানে ভাগ চাষি হিসেবে চাষ করতো কিংবা তার জমিতে দেখভাল করতো, কিন্তু তাদেরকে উৎখাত করে দিত যারা জমি মালিক, তাদেরকে একটা লিগাল এন্টিটি পাইয়ে দেওয়ার জন্য জমি, তাদের এটা মানে বর্গাদার হিসেবে তাদের এই সিস্টেমটা আনা হয়। নো বর্গাদার শ্যাল বি এন্টাইটেল টু কাল্টিভেট মোর দ্যান 4 hectares। 4 hectare বেশি কাল্টিভেট করতে পারবে না কোনো বর্গাদার অফ ল্যান্ড। In computing this area, any land owned by the Borgadar as well as the land cultivated by him as a Borgadar shall be taken into the account. Is Borga right heritable? First, though anti-eviction measures, the landlords were legally prevented from forcibly throwing the Borgadar of the land. In fact, the Borgadar rights were made hereditary and thus perpetual. How do I
remove Borgadar from my land record. If you want to remove Borgadar from land record, then you are required to get the consent from Borgadar and approach the revenue authorities. I advise you to visit the local authorities to know more about this process. Can you sell Borga land? Selling of Borga land was undertakable till the late 70s. For the government then had established the right of the Borgadars tailors after a prolonged peasant movement since the 60s. The right to till the land was treated on a par with ownership rights. এই সম্পর্কে আরও বলে রাখা দরকার, এইটা ফার্স্ট পার্ট গেল। পুরো ভিডিওটা দেখানোর জন্য অনুরোধ করছি, মানে আপনারা যদি সবাই যেন দেখেন, তাহলে আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবং এর সঙ্গে অনুরোধ করা হচ্ছে যে সেকেন্ড পার্টটা হবে, সেই ভিডিওটা যেন পুরোটা দেখা হয়, দেখবেন। তাহলে এই সম্পর্কে আরও কিছু কিছু ডিটেলসে দেওয়া হবে, যেরকম 14U কি, 14P কি, মানে কোন ল্যান্ড বিক্রি করা যায়, কোন ল্যান্ড করা যায় না, কোন ল্যান্ডে মর্গেজ ক্রিয়েট হয়, এইসব বিষয়ে আলোচনা করা হবে। তারপরে আদিবাসীদের জমি কেনা যায় কিনা, কোথা দিয়ে বিক্রি করা যায়, কি প্রসিজিওর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাই জন্য সেকেন্ড ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে। থ্যাংক ইউ অল। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সম্পর্কে যদি কারো কিছু জানার থেকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন এবং আগে স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন। আমরা মিউটেশনের কাজ এগুলো আমাদের ফার্ম থেকে করা হয়। তো এই সংক্রান্ত কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা, এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে অন্যান্যরা দেখেও এই ভিডিওটা দেখে সুবিধা পায়, কি কিছু জানতে পারে। ধন্যবাদ।